কই যাও তুমি? আল্লাহর দুনিয়াটা অনেক বড়। তোমার বাড়িতে আমার জায়গা না হলেও এই দুনিয়াতে আমার থাকার অনেক জায়গা আছে। আমি কারো কথা শুনতে রাজি না। আমি একলাই থাকবো, কাজ করেই খাবো। দেখ, তোর আমি বিয়ে করছি আল্লাহর সাক্ষী রেখে। তুই যে আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দিছস, তাও কিন্তু আল্লাহ সাক্ষী আছে তুই অনুমতি দিছস। তুই অনুমতি না দিলে আমি বিয়ে করতাম না। সংসারে চলতে গেলে তো হাড়ি পাতিলের সাথে টুকটাক লাগবেই। তাই বলে কি সব সাইডে তুই চলে যাবি? আমি জানি তুমি আমার ভালোবাসো, আমিও ঠিক আগের মতোই তোমার ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসার মানুষের আরেকজনের লাগে থাকতে দেখার যন্ত্রণা তুমি বুঝবা না মতি মিয়া। ভাবি আপনার পায়ে ধরি, হাত জোর করে অনুরোধ করতেছি, বন্ধুর সংসারটা নষ্ট করে আপনি যান। ওই সন্তানের বাপ আমার বন্ধু হইলো, মা তো দুইজন। আপনি কি ওই সন্তানের মা না? আচ্ছা তুমি কি চাও না আমার সন্তান তোমার ভালো হোক? কেন আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সাথে যাও না। আমি তোমার বাড়িতেই থাকবো। আমি আমার সন্তানের সত্যি সত্যি নিজের সন্তানের মতো করে মানুষ করবো। মা, আমি ময়নারে ফিরে নিয়ে এসেছি। ও আমার প্রথম বউ, আমার বড় বউ। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। এই মহিলা বাড়ি বাড়িতে আসছে কেন? ছোট ভাবি তুমি চেতো না, বড় ভাবিরে আমরাই ফিরে এনেছি। আপনারা খুব ভালো বুঝায় আমার এই বাড়িতে বিয়ে দিছিলেন, বলছিলেন এই বাড়ির বড় বউ নাকি অনেক ভালো, সে আমার একদম ছোট বোনের মতো আদর যত্ন করে রাখবো। আপনি জানেন এই মহিলা কি করছে? এই মহিলা আমার ময়না যদি এত অপমান ও পদস্থ সহ্য করে এই বাড়িতে থাকতে রাজি হয়, তাইলে তোমারও রাজি হওয়া উচিত। এইটা কোনোদিনও হইব না। আমার সন্তান আছে, আমি একজন মা, আর আপনার বড় বউ সে কোনোদিনও মা হইতে পারবো না। আর এই বাড়িতে একই সাথে আমি থাকবো না। বৌমা আচ্ছা জানতে করছে আমরা ঠান্ডা মাথায় সন্ধ্যাবেলা এটা নিয়ে বসি, কারোর ফলাইতে পারবো না, এর আলোচনা কইরা একটা মীমাংসা করতে হবে। সালিশে বসেন আর বিচারে বসেন, আমি